বদরুল, এটা কোনো একটা কাম হইল? কি কি মানে মাসুদের মতো একটা অমায়িক ছেলে মানে জবার সাথে এটা কি করলো? জবা তো সত্যি সত্যি তারে ভালোবাসতো না, কোনো কম দেখছো? দেখছি। দুলা ভাই, আপনার সমস্যা কি? এই সকাল থেকে একই পেশাল পাল্টাছেন কেন? হ্যাঁ ভাই বদরুল, মায়া চেয়ারম্যানের কাছে, তুই চেয়ারম্যানের বাড়িতে গিয়া সত্যি কথা কয়ে দিবি তুই চুরি করস নাই। এই লোকের বাসায় কোনো লাভ নাই তো, এই লোক তো আমাকে বিশ্বাসই করে না। মাসুদ, এটা একটা ফাউল কথা বলা। আমি বিশ্বাস করি না? অবশ্যই বিশ্বাস করি। মানে রাগ করার তো কিছু নাই। মানে আমি একজন দায়িত্বশীল দুলাভাই হিসাবে আমি তোমার শালীর পক্ষই নেব, তাই না বদরুল? এর লেগে হারাই দিন লইতে আপনার, আপনি বুঝতেছেন না আমার বন্ধু মাসুদের মনটা অনেক খারাপ। আপনি নিজে খোঁচা খোঁচা আমার আগুন আলো জ্বালাইতেছেন, নিজেকে মধ্যে খোঁচা আগুন না জ্বালায়া ও মায়ের বাপরে কেমনি নুরাবাদ দিয়া দিবেন এটা ভাবেন। ঠিক আছে। আচ্ছা মাসুদ, তুমি আমার সত্যি করে বলো তো, তুমি কখন বুঝতে পারলা যে তুমি বিয়ে করো নাই অথচ তোমার বাড়িতে একটা বউ আছে? দেখছস কি 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 স্টাইলে কথা কইতাছে? দেখছস আমি এটাকে থাকুম না। আরে খারাপ তুই গিয়াল লাস্কির লিগা গেল কিছু নাই তো। দুলাভাই তোর কাছ থেকে জানতে চাইছে কখন তুই তোর বাড়িতে মায়ের লুয়েছিস, এটা না দুলাভাই? এক্স্যাক্টলি, এটাই তো আমি বুঝতে চাইছি। এই জন্য আমি বুদ্ধিমান লোক দিনের পছন্দ করি। তুমি একটা বুদ্ধিমান লোক, তোমার আমি অসম্ভব পছন্দ করি। ইশারায় তুমি বুঝে দাও, অথচ আমার ভাইরে ভাই সহজ জিনিসটা বুঝতো না। যাক, অন্তত বাইরে বাইরে লাগে স্বীকার করছেন। কিন্তু দুলা ভাই বিশ্বাস করেন, এই মাইয়ারে আমি কোনোদিন দেখিও নাই, চিনিও না। কিন্তু আমার আম্মা যেদিন নানির বাড়ি থেকে আসছে আমাকে বাড়িতে, ওই মাইয়া কিন্তু সেই দিন এই বাড়িতে এসেছে। বাস, বদল ঘটনা তো সহজ। আন্টি মানে ওরা মানিয়ে আসছে। আরে না না, কি কইতাছেন? মা কি কোনোদিন সন্তানের বদনাম করায়? ও তাও ঠিক, সেটা তো করাবে না। তাইলে এখন আমাদের আসলে জানতে হবে মেয়েটার আসল পরিচয় কি, মেয়েটা কে। মানে তুমি যদি রোগ আবিষ্কার করতে না পারো তাহলে তো ওষুধ আবিষ্কার করে কোনো লাভ নেই। ডাক্তার ডেকে লাভ কোনো লাভ নাই। আপনারা কি ডাক্তার নাকি যে ওষুধ বানাবেন? আপনারা কেমনি মায়ের আমার বাড়ি থেকে বাইর করবেন সেই ব্যবস্থা করেন। না সেটাই তো করতেছি। আচ্ছা বদরুল, দুলাভাই তোমার আব্বার তো বউ নাই না, হয়ে গেল, সমাধান হয়ে গেল। মাসুদের বউরে তোমার আব্বার কাছে পাঠাই দিই। দুলাভাই আপনি কিন্তু ট্রেন চালানে আবার শুরু করে দিচ্ছেন, হ্যাঁ? মস্কার লইতেছেন আমার লগে, জ্বর বউরে আমার বাপের লাগে ফাটাই দিবেন। আরে ওর তো বউ না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মস্করা হয়ে গেছে, আমি সরি সরি। তাইলে একটা কাম করা যায়, কি সাপ জোগাড় করতে পারবা? সাপ? সাপ দিয়ে কি করবেন? কি করবো সেটা পরের কথা, আগে জোগাড় করতে পারবা কিনা সেটা বলো। যদি জোগাড় করতে পারো তাহলে বলবো, না হলে বলবো না। না না, আমি সাপ টাপ জোগাড় করতে পারবো না, সাপ আমার ভয় লাগে। আমি ডরাই না। পাশের গ্রামে বাইরে নিয়ে আসছে, ওখান থেকে 4-5টা সাপ আনতাম, আমি আইনা দিলাম। কিন্তু দুলাভাই অগত তো বিষ নেই। বিষ লাগবো না, সাপ তো পারবা। হ্যাঁ, ফোনা তুলতে পারে এটা বেদনা, বেদনা, এই বেদনা, বাইরে! কি হয়েছে আব্বা? তোর ভাই কই? ও কি আর বাড়িতে থাকে নাকি? আছে মনে কোনো বন্ধু বান্ধবের সাথে। কল দিয়ে তাড়াতাড়ি বাড়িতে আইতে ক। কোনো ঝামেলা হয়েছে আব্বা? ঝামেলা হয়েছে সেটা শুনে তোর লাভ কি? তুই কি ঝামেলা মিটাবি? তোরে যা কইছি সেটা কর। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। বাবা, ওটা কি দেখা যায় রাত্রেবেলা ওই জায়গায়? কাগজপত্র বহনে তো কি হয়েছে? মনে মনে তোমার আমি অনেক আগেই বিয়ে করছি। মনের বিয়ে হইলো সবচেয়ে বড় বিয়া। জবা, তুই তুই এখানে আইসুস কেন? চিন্তা করছিলাম আর কোনোদিন তোমার সামনে আসবো না, কিন্তু তারপরও আসতে হইল। বেশি না, আমি কয়েকটা কথা কই চলে যাবো। আমার 5টা মিনিট সময় দাও। আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে যদি তুই না যাস তাহলে আমি জুতা দিয়া তোর মারবো। তোমার যা খুশি তুমি তাই করো, আমার শুধু 5টা মিনিট সময় দাও।
এক, বিশ্বাস করো আমি বিয়া করি নাই। 2, তুমি আমার বাড়িতে চলো, তোমার সামনে আমি ওই মেয়ের সাথে কথা কম। 3। আমার বিশ্বাস না খেলতে কি তোর বিবেকে একটু বাঁধলো না? একটা মানুষ থাকা অবস্থায় তুই আরেকটা মেয়ের কেন বিয়া করলি? ওই মেয়ের মধ্যে কেমন আছে যেটা আমার মধ্যে নাই? আমি তোরে কোনোদিনও ক্ষমা করুম না, কোনোদিনও না।